৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রে প্রতি ৩ মাস অন্তর মুনাফার টাকা প্রদান করা হয়ে থাকে এবং এটি সরকারি স্কিম। বাংলাদেশে যে 4 প্রকারের সঞ্চয়পত্র রয়েছে তার মধ্যে এটি অন্যতম। পরিবার সঞ্চয়পত্র মাসিক লাভ দিয়ে থাকে, আর ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে প্রতি ৩ মাস অন্তর আপনারা মুনাফা পাবেন। বর্তমানে ২০২৬ সালের আপডেটকৃত রেট অনুযায়ী যদি ১৫ লক্ষ টাকা আপনি বিনিয়োগ করেন এই সঞ্চয়পত্রে, তাহলে প্রতি ৩ মাস পর পর কত করে মুনাফা পাবেন, কত টাকা উৎস কর কেটে নেবে, কাদের জন্য এই সঞ্চয়পত্রটি, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তার আগে বলি, আমাদের এই সেফ মানি ইউটিউব চ্যানেলে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড এবং ব্যাংক রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। যারা এই রিলেটেড ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকুন। ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ৩ বছর মেয়াদকালের জন্য হয়ে থাকে, তবে কিছু মূল্যমান রয়েছে। যেমন আপনি সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে শুরু করতে পারবেন, এর নিচে রাখা যাবে না, এর উপরে ২ লক্ষ, ৫ লক্ষ, ১০ লক্ষ এভাবে গুণিতক আকারে রাখতে হবে। আর এই সঞ্চয়পত্রটি আপনারা বাংলাদেশ জাতীয় সঞ্চয় ব্যুরো অফিস থেকে পেয়ে যাবেন, ডাকঘর থেকে পাবেন এবং বাণিজ্যিক ব্যাংক থেকে পেয়ে যাবেন। যেমন সোনালী, অগ্রণী, রূপালী, জনতা, ডাচ বাংলা, ব্র্যাক এই সমস্ত ব্যাংকে আপনারা সঞ্চয়পত্র ক্রয়ও করতে পারবেন, আবার ভাঙাতেও পারবেন। এখানে দুটো সিস্টেমে বর্তমানে আপনাদেরকে মুনাফা দিবে। একটি হচ্ছে আপনি যদি ১ থেকে ৭,৫০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন, তাহলে বাম পাশের যে রেটটা দেখতে পাচ্ছেন, প্রথম বছরে 10.65, দ্বিতীয় বছরে 11.22 এবং সম্পূর্ণ 3 বছরে 11.82। আমাদের টাকার পরিমাণ যেহেতু 15 লক্ষ টাকা, তাই আমাদের রেট হবে ডাসের রেটটা। 1 বছরে আপনি পাবেন 10.60, 2 বছর সম্পূর্ণ হলে 11.16 এবং 3 বছর সম্পূর্ণ রাখতে পারলে 11.77% হারে আপনাদেরকে প্রতি 3 মাস পর পরে মুনাফার টাকা প্রদান করা হবে। এবং এই সঞ্চয়পত্রটি বাংলাদেশের সকল শ্রেণী পেশার নাগরিক কিনতে পারবেন। তার জন্য 18 বছর বয়স হতে হবে, ভোটার আইডি কার্ড থাকতে হবে। এর একটা লিমিট রয়েছে, আপনি চাইলে কিন্তু বেশি অ্যামাউন্ট কিনতে পারবেন না। আপনার একক ব্যক্তির নামে 30 লক্ষ টাকা, যৌথ নামে 60 লক্ষ টাকার উপরে কিনতে পারবেন না এই সঞ্চয়পত্রটি। এবার আসুন তাহলে 15 লক্ষ টাকায় প্রতি 3 মাসে কত করে মুনাফা দিচ্ছে বর্তমানে। 15 লক্ষ টাকা বিনিয়োগ করেন কিংবা 1 লক্ষ টাকা যাই করেন, প্রথম দিকে আপনাকে যে মুনাফার হার হিসেব করে দিবে সেটি হচ্ছে 3 বছরের 11.77% হারে আপনাদেরকে মুনাফা দিবে। প্রতি 3 মাসে 15 লক্ষ টাকায় পাবেন 44,137 টাকা 50 পয়সা। এটা এখান থেকে অবশ্যই উৎস কর হিসেবে অর্থাৎ সরকারি ট্যাক্স হিসেবে 10% কেটে নেবে। কারণ 5 লক্ষ টাকার উপরে গেলে 10%, 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 5% হারে উৎস কর কেটে নেওয়া হয় সকল সঞ্চয়পত্রের ক্ষেত্রে। তবে পেনশনের সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর কর্তন করা হয় না। কর হিসেবে আপনি 15 লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে 4,413 টাকা 75 পয়সা করে কেটে নেবে এবং ট্যাক্স কাটার পরে সর্বমোট আপনি হাতে পাবেন 39,723 টাকা 75 পয়সা করে। কিন্তু আপনি যখন সঞ্চয়পত্রটি 3 বছর শেষ হওয়ার আগেই ভাঙাবেন, 2 বছর যদি সম্পূর্ণ হয়, তাহলে আপনি ট্যাক্স কাটার পরে সর্বমোট হাতে পাচ্ছেন 37,665 টাকা। এবং আপনি 3 বছরের জন্য করলেন, কিন্তু 1 বছর পরে আপনার টাকাটি হঠাৎ প্রয়োজন, তখন যদি ভাঙান অর্থাৎ 1 বছর সম্পূর্ণ হলে ট্যাক্স কাটার পরে আপনি পাবেন 35,775 টাকা, অর্থাৎ 3,975 টাকা ট্যাক্স কেটে নেবে। এটা হচ্ছে 15 লক্ষ টাকার A to Z হিসাব। এইভাবে বর্তমানে রেট দিচ্ছে এবং আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়েছে সঞ্চয়পত্রের রেট অপরিবর্তিত থাকবে। সুতরাং আপনারা এই রেটে বর্তমানে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন। সঞ্চয়পত্র নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে কিংবা আপনি কত লক্ষ টাকা কোন সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান, সেটি কমেন্ট বক্সে জানাবেন।